আসসালামু আলাইকুম এইচএসসি 25। আমি আসছি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা হায়ার ম্যাথ সাবজেক্টে যেভাবে কম্প্যাক্ট রিভিশনে শর্ট করে তুমি কিভাবে রিভিশন দিবে সেই ব্যাপারে অ্যানালাইসিস আকারে একটা শর্ট রিভিউ দিব, যে কোথায় থেকে কয়টা অ্যান্সার করবে। তো মার্ক তোমার 50 তুলতে হবে। এখান থেকে ধরো ম্যাট্রিক্স নির্ণায়ক 3টা চ্যাপ্টার আছে, সরলরেখা, বৃত্ত। এখান থেকে ধরো আসবে হচ্ছে 4টা সিকিউ, আর খ বিভাগ থেকে আসবে 4টা সিকিউ। তো নর্মালি হচ্ছে এখান থেকে মানুষ 3টা অ্যান্সার করে, কজ এই পার্টটা মোটামুটি ইজি। আর এখান থেকে মানুষ অ্যান্সার করে হচ্ছে 2টা। তো এটা অ্যান্সার করার ক্ষেত্রে নর্মালি আমরা ফার্স্টে দেখবো কি আছে আমাদের কাছে। ম্যাট্রিক্স নির্ণায়ক আছে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে নর্মাল ম্যাট্রিক্স যোগ বিয়োগের ম্যাথ আসে, ইনভার্সের ম্যাথ আসে। নির্ণায়কের ক্ষেত্রে বিভিন্ন নির্ণায়কের প্রমাণ আছে, ওইটা হচ্ছে মাঝে মধ্যে খ নাম্বারে দিয়ে দেয়। যেমন হায়ার তোমার কম অ্যান্সার করা লাগতেছে, অন্যদের মধ্যে ক খ গ ঘ না, ক খ গ 2 4 4 করে ভাগ করে থাকে। তো এই খ নাম্বারের মধ্যে নির্ণয় বিভিন্ন প্রমাণ দেওয়া দেয়, আর এগুলোর মধ্যে ইনভার্স, তারপর হচ্ছে যোগ বিয়োগ এগুলো দেওয়া দেয়। এখান থেকে আমরা ম্যাট্রিক্স থেকে সাধারণত 2টা আসে, যেহেতু শর্ট সিলেবাস। হ্যাঁ, বলবি 2টা আসে, তো সরলরেখা থেকে 2টা দিতে পারে বা একটা দিতে পারে, বৃত্ত থেকে একটা দেয়। তো এখান থেকে মানুষ 3টা অ্যান্সার করে। ম্যাট্রিক্স সরলরেখা তুমি, আমি সাজেস্ট করবো ভালো করে পড়বা, যাতে এখান থেকে সিকিউ অ্যান্সার করতে পারো। আর বৃত্তটা পড়ে রাখলা। বৃত্তর ম্যাথ গুলো জাস্ট কঠিন না, বড়, জাস্ট তুমি একভাবে শিখছো ওইভাবে করবা। বৃত্তর ম্যাথটা হচ্ছে আসলে অনেকভাবে করা যায়, তুমি যেভাবে শিখছো সেভাবে করবা, সূত্র ফালায় নর্মালি যেটা চাইছে ওটা বের করে দিবা। এটাই হচ্ছে জাস্ট বৃত্ত। আর মাঝে মধ্যে হচ্ছে একটু ঘুরায় কোশ্চেন করে, সেটার জন্য তোমার টেস্ট পেপার করতে হবে। আর যারা সিআরবি হয়েছে আসো, তারা তো টেস্ট পেপার সলভ করবাই। আর ফাউন্ডেশন আমরা করে দিব 1 ঘন্টার মধ্যে। আর ফাউন্ডেশন ক্লাসে তোমরা যদি আগে কখনো কোনো চ্যাপ্টার না করে থাকো, ফাউন্ডেশন ক্লাসও দেখতে পারো। আর সিআরবি ক্লাসে আমার কাছে মনে হয় এনাফ। মিতা ভাই তোমাদের এটা করাবে, ম্যাথ ক্লাসটা নিবে কোর্সের মধ্যে যারা জয়েন আছো। আর ম্যাট্রিক্স নির্ণায়ক, তারপর হচ্ছে সরলরেখা থেকে মোটামুটি নর্মাল যেরকম বোর্ডের কোশ্চেন দেখো বা কলেজে করেছো সেসব পরীক্ষার মতো সেসব কোশ্চেনে আসে, আহামরি কঠিন কোনো ঘোরায় দেয় না। আর মাঝে মধ্যে দেখতে পারো সরলরেখার বৃত্তের মধ্যে মাঝে মধ্যে হচ্ছে কোশ্চেনে কিছু ভুল থাকতে পারে, তো বোর্ড কোশ্চেন ভুল হইতেই পারে। তো এটা দেখে ঘাবড়ানোর, আমাদের সময় একটা ভুল আসছিল। তো বোর্ড কোশ্চেনে ঘাবড়ানোর কিছু নাই। তোমার যদি দেখো এটা ভুল, মানে একটু ঝামেলা লাগতেছে, তাহলে তুমি এটা স্কিপ করে এটা অ্যান্সার করো। বাট এটা পারতেছো না, ওটাতে একটু ভুল, তো তোমার যেটা স্ট্যান্ডার্ড মনে হয় সেটা সেভাবে করো, যে যেটাকে ধরো নর্মালি যেটা ভালো লাগে স্ট্যান্ডার্ড। আর আমি প্রেফার করবো হচ্ছে ভুলটা নাই অ্যান্সার করা, এই জন্য হচ্ছে এক্সট্রা। এটা ওয়ার্স্ট কেস আর কি, ভুল পড়তেই পারে, মাঝে মধ্যে একটা ভুল পড়ে যায়। আশা করি তোমাদের ভুল পড়বে না, এটা দোয়া করো। আর বৃত্ত আছে, বৃত্ত মোটামুটি ইজি বললাম। ম্যাট্রিক্স সরলরেখা, বৃত্ত এখান থেকে 3টা অ্যান্সার করবো। আর লাস্টে যেমন খ বিভাগ আছে, খ বিভাগ থেকে হচ্ছে তোমরা 4টা সিকিউ থেকে 2টা অ্যান্সার করবে। তো এখানে হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারটা আছে। এই চ্যাপ্টারে হচ্ছে 2টা সিকিউ দেয় সচরাচর, অথবা একটা দেয়, এখান থেকেও 2টা অথবা একটা দেয়, মিলে আর কি, একটাই দেয় বেশিরভাগ টাইমে। আর এখান থেকে দেয় হচ্ছে যোগজীকরণ। তো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক বইয়ের মধ্যে যে প্রমাণ আছে, বই তো অনেক বেশি আছে, যে টেস্ট পেপার বা বিভিন্ন গাইডে যে কয়টা প্রমাণ আছে যেটা বারবার আসছে ওই টাইপেরই বারবার আসে, এর থেকে বাইরে ব্যতিক্রম কিছু দেয় না। তুমি মোটামুটি ত্রিকোণমিতি এটা সহজ হয়, এটা পারবা তুমি। জাস্ট হচ্ছে প্রসেসটা মনে রাখতে হবে, যে এক একটা স্টেপে কিভাবে আমি অ্যাপ্রোচ করতেছি এটা মনে রাখা লাগবে। দেন হচ্ছে অন্তরীকরণ আছে। অন্তরীকরণ তুমি যেখান থেকে স্টার্ট করছো, যোগজীকরণ অন্তরীকরণ আমি প্রেফার করবো অন্তরীকরণে। যোগজীকরণ তুমি চাও তুমি এটা বাদ দিতে পারো, বাট অ্যাডমিশনে তোমার পড়া লাগবে। আর এক্ষেত্রে তুমি অন্তরীকরণ যেটা যতটুকু শুরু করছো কন্টিনিউ করো। চ্যাপ্টারটা একটু বড় লাগবে, একটু শুরুতে একটু কষ্ট হবে, বাট এটা যদি একবার ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে এটা তোমার কাছে ইজি লাগবে। তো আমি সাজেস্ট করবো এটা আপাতত ক্লিয়ার করে রাখো, টেস্ট পেপার সলভ করতে থাকো এটা নিয়ে। আর যোগজীকরণ যদি তোমার কাছে নর্মাল রুলসটা শিখো, বেসিক রুল, জাস্ট বেসিক রুলসটা শিখো। আর যদি এটা কঠিন লাগে তো যোগজীকরণের এই লাস্টের দিকে ক্ষেত্রফল নির্ণয় কতগুলো ম্যাথ আছে, ওগুলো হচ্ছে লাস্টে ক নম্বর কোশ্চেনে ক খ গ না, ক খ গ। তো এটাতে 2 মার্ক, এটাতে 4 মার্ক, এটাতে 4 মার্ক। তো এই 2 মার্ক আর এই লাস্টের 4 মার্কে এই 2 মার্ক পারা যায়।
মোটামুটি। আর এই যে 4 মার্কে হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথ আসে সবসময়, প্রায় সময় 17 ম্যাথ ক্ষেত্রফল নির্ণয়ের ম্যাথ আসে। আর খ নম্বর হচ্ছে একটু ঘুরায় টাইপের ম্যাথ দেয়, ওটা তুমি প্র্যাকটিস করলে হয়তো তোমার মিলে আইসা করতে পারে, হাতে আইসা করতে পারে। তো আমি সাজেস্ট করবো এই যে এই দুইটা অ্যান্সার করতে, এই দুইটা যদি না মিলে, যদি ধরো এই অন্তরীকরণ থেকে এমন একটা আসলে পারতেছো না, তখন তুমি এখানে দেখতে পারো, এখানে দেখবো যে গ নম্বরে ওই যে এরিয়া নির্ণয়, জাস্ট একটা দুটো লিমিট দিয়ে দিবে, এতটুকুর মধ্যে এরিয়া নির্ণয় করো। যে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট দেয়, নর্মাল ওয়েতে লিমিট বসায় ফাংশনটা বসায় করা যায়, এটা তুমি শিখতে পারো, এটা ইজি, এটা তোমার ইজিলি মাথায় ঢুকবে। আর অন্তরীকরণ সংযুক্ত করে ত্রিকোণমিতি দেখবা। আর এমসিকিউর জন্য কি হবে আমি বলি, এমসিকিউর জন্য হচ্ছে ম্যাথ এমসিকিউ মোটামুটি 25টা এমসিকিউ না, 25টা এমসিকিউ 25 মিনিটে করা একটু টাফ। এটা হচ্ছে এটার জন্য তোমার প্র্যাকটিস লাগবে আগে থেকে, অন্যগুলোতে আহামরি প্র্যাকটিস না লাগুক, বাট এটাতে 25টা এনশিওর করার জন্য তোমার প্র্যাকটিস লাগবে। তুমি 25টা ইজিলি করতে পারবে না, তোমার ক্যালকুলেটর লাগবে। যেমন ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্যালকুলেটর আমরা ম্যাট্রিক্স করতে পারি, তারপর সরলরেখার ক্ষেত্রে সরলরেখার বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার আমরা ক্যালকুলেটরে বের করতে পারি, ম্যাট্রিক্সের বিভিন্ন অ্যান্সার আমরা ক্যালকুলেটরে বের করতে পারি। তারপর হচ্ছে এটা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে শর্টকাট শিখবা কিভাবে অ্যান্সার করা যায়। আর তোমাদের জন্য সাজেশন আমরা আমাদের সিআর রয়েছে দিয়ে রাখছি, ম্যাথের জন্য যারা সিআর রয়েছে আসো তারা তোমরা এইচএসসির আগে পেয়ে যাবা যে ম্যাথের সাজেশন, এমসিকিউ সাজেশন, ওটা করলেই হবে। এছাড়াও তোমরা যারা বিভিন্ন প্ল্যাটফর্মে তোমরা মডেল টেস্ট দিচ্ছ, সেখানে প্র্যাকটিস হবে হায়ার ম্যাথের এমসিকিউ। হায়ার ম্যাথ এমসিকিউটা একটু ভালো করে দিও, কারণ এটা তোমার ম্যানেজ করতে টাইম ম্যানেজমেন্ট একটু টাফ হয়। আর আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট বিষয়, ম্যাট্রিক্স থেকে যেহেতু দুইটা দিবে, এন্ড এটা ম্যাথে ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটর করতে পারো, ক্যালকুলেটর করে রাখতে পারো, বাট যে ভিতরে যে ক্যালকুলেশন দেখাতে হয় যোগ আর গুণের ক্ষেত্রে, ওই ক্যালকুলেশন করতে একটু সময় লাগে। তো এই এখান থেকে দুইটা সিকিউ আসছে, এটা অ্যান্সার করা একটু টাইম কনজিউমিং। তুমি যদি দেখতেছো এখান থেকে দুইটাই সিকিউ আসছে, এটাও পারো, প্লাস গগলতে এটাও মোটামুটি ইজি আসছে, এটাও পারতেছো, আমি বলবো যে 3টা থেকে একটা একটা করে দাও। ম্যাট্রিক্স থেকে কখনো আমি নর্মালি 2টা দিতে সাজেস্ট করবো না, কারণ এটা একটু টাইম কনজিউমিং। বা তোমার যদি প্র্যাকটিস থাকে যেটা তাড়াতাড়ি পারতেছো যোগ করতে, তাহলে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয় দাও, ওর কোনো সমস্যা নাই। এটা খেয়াল রাখবে যে টাইম মতো শেষ করতে পারো। যেমন আমার এইচএসসির সময়, আমি এইচএসসি 23 ব্যাচ, আমার এইচএসসির সময় ম্যাট্রিক্স থেকে 2টা আসছিল, আমি এটা মিলাইতে যাই একটু টাইম কনজিউম হয়েছিল। আমি যেহেতু ত্রিকোণমিতিক ম্যাথটা পারতাম, মুখস্থ ছিল আমার, মানে এটা করতে করতে বারবার আসতো, পরীক্ষায় বারবার আসতো, এটা মুখস্থ হয়ে গেছিল। তো এটা যেহেতু করতে টাইম লাগে না, তো ওটা কভার আপ হয়ে গেছিল, তেমন কোনো প্যারা হয় নাই। বাট এটা আমি খেয়াল রাখতে বলবো যাতে প্যারা না খাও তোমরা ফিউচারে। এই তো এটাই, এভাবে করলে তোমরা মোটামুটি হচ্ছে হায়ার ম্যাথের একটা শর্ট টার্ম প্রস্তুতি রেডি করতে পারো নিজেদের মতো করে। আর যদি রিভিশন দিতে চাও, একদম সব একসাথে একটা ভিডিওতে 1 ঘন্টায় কভার হয়ে যাবে, তখন আমাদের একটা কোর্স আছে যেটা মিতা ভাই নিবে তোমাদের, নিচে লিংক আছে ডেসক্রিপশনে ভিডিওর, সেখানে তোমরা ক্লিক করতে পারো, ক্লিক করে তোমরা জাস্ট কোর্সটা দেখতে পারো। এটাই। আসসালামু আলাইকুম।